ইসলাম মুসলমানদের আমানতদারিতার প্রতি বিশেষ তাগিদ দেয়। মহান আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদের নির্দেশ দেন যে তোমরা যেন প্রাপ্য আমানত প্রাপকদের কাছে পৌঁছিয়ে দাও। সূরা নিসা আয়াত 58। পবিত্র কোরআনে মুমিনের গুণাবলী সম্পর্কে মহান আল্লাহ বলেন, এবং যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার থাকে। ইসলামের দৃষ্টিতে যে ব্যক্তি আমানত রক্ষা করে না সে মুনাফিক। মুনাফিকের কিছু আলামত: যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সে তা খেয়ানত করে, যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ভঙ্গ করে, যখন কারো সঙ্গে ঝগড়া বিভেদ করে তখন সে অশ্লীলভাষী হয়। কোরআন আয়াত এবং হাদিসের মাধ্যমে বোঝা যায় আমানত রক্ষা করা মুমিনের বিশেষ গুণ। মুমিন এবং মুনাফিকের মাঝে পার্থক্য গড়ে তোলে আমানত রক্ষা করা ও না করার বিষয়টি। যার মাঝে আমানত রক্ষার গুরুত্ব নেই তাকে হাদিসে স্পষ্ট শব্দে মুনাফিক বলা হয়েছে। একই সঙ্গে আমানত রক্ষা না করার ভয়াবহ একটি দিক নিয়ে আলোচনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমানতের খেয়ানত বেড়ে যাওয়া কিয়ামতের অন্যতম আলামত।